প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রামের মতন টক দই। আর এখানে আমি টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিলাম। লবণটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর দইটাকে এইভাবে 1 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এবার আমি দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আমচুর পাউডার, আমচুর পাউডার না থাকলে নাও দিতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কুচনো কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আর অল্প একটু কুচনো ধনেপাতা। আর আমি দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ, পেঁয়াজটাকে ঠিক এরকমই লম্বা করে কেটে নিতে হবে। আপনারা চাইলে চৌকো মানে ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন। এখন আমি এর মধ্যে একটা সেদ্ধ আলু দিয়ে দিলাম। এবার কিন্তু সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমি এক সাইডে রেখে দিয়েছি। এবার যে কোনো একটা কড়াই নিতে পারেন বা তড়কা প্যান নিতে পারেন। এখানে আমি একটা তড়কা প্যান নিয়েছি, তার মধ্যে আমি বড় চামচের 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিতে হবে, তারপরে ফ্লেমটা অফ করে দিতে হবে। এবার গরম তেলের মধ্যে গোটা সর্ষে আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, চা চামচের 3 ভাগের 1 ভাগ করে দিয়েছিলাম। আর আমি দিয়ে দিলাম অল্প একটু কাসুরি মেথি। আর এই সময় ফ্লেমটা অফ রাখতে হবে, নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে, খেতে ভালো লাগবে না। তাই ফ্লেমটা অফ রেখেই এইভাবে গরম তেলের মধ্যে দিতে হবে আর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই তরকাটাই কিন্তু মিক্সিং বলে যে দই ও আলু দিয়ে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিতে হবে আর একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই নেপালের রেসিপি। বানানো যতটাই সহজ, খেতে ভীষণ ভালো হয়। গরম ভাতে এই রেসিপি থাকলে আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন।